আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষা স্কুলে অনুষ্ঠিত হবে আগস্ট মাসে, তার এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, বাম দিক ডান দিক ইত্যাদি প্রশ্নগুলো উত্তর করে দিচ্ছি। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে অক্ষাংশ। নিরক্ষরেখা থেকে উত্তরে হাঁটলে বদলাবে জলবায়ু। গিরিজনীয় আলোড়ন একটি ধীর অন্তর্জাত প্রক্রিয়া। 4 নম্বর, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ও নাজকা পাতের সঙ্গে দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষের ফলে পাত সীমানায় সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বত। 5, পেডিমেন্ট ভূমিরূপ গঠিত হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে। 6, ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্তযুক্ত রাজ্য হল ঝাড়খণ্ড। 7, উত্তরবঙ্গের সমভূমির প্রাচীন পলিগঠিত উচ্চভূমি অঞ্চলটিকে বলা হয় বরেন্দ্রভূমি। শূন্যস্থান, আন্তর্জাতিক দ্রাঘিমা রেখার নিকটবর্তী পূর্ব গোলার্ধে যখন রবিবার, তখন পশ্চিম গোলার্ধে হয় শনিবার। 2 নম্বর, পৃথিবীর কেন্দ্র থেকে সুমেরু বৃত্তের কৌণিক দূরত্ব 66.5 ডিগ্রি। 3, পৃথিবীর বেশিরভাগ মালভূমি আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত, তাই মালভূমি অঞ্চলগুলি খনিজ সমৃদ্ধ। এসএকিউ, ময়ূরাক্ষী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা থেকে উৎপন্ন হয়েছে। 2, অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর, পুরুলিয়া জেলায়। 3, পশ্চিমবঙ্গে কখন পশ্চিমী ঝঞ্ঝা হয়? শীতকালে। এবার সত্য মিথ্যা। জল সম্পদের মূল উৎস হল ভৌম জল, এটি মিথ্যা। 2, তরাই ডুয়ার্স অঞ্চল একটি পিডমন্ট সমভূমি, এটি সত্য। এবার মডেল সেট 2 বলছি। অক্সিজেনের প্রভাবে সংগঠিত রাসায়নিক আবহবিকারকে বলে জারণ। 2, পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় লি পিচোকে। 3 হলো একটি পর্বতবেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি। 4, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় গিরিজনীয় আলোড়নের প্রভাবে। 5, আন্তর্জাতিক তারিখ রেখা মোটামুটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলে। 6, 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 60 মিনিট বা 1 ঘন্টা। 7, পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা 23টি। শূন্যস্থান, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে স্থানীয় সময়ের পার্থক্য 4 মিনিট। 2, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 3, তুরস্কের পন্টিক ও টরাস পর্বতের মাঝে আনাতোলীয় মালভূমি অবস্থিত। 4, তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমির উদাহরণ। শুদ্ধ অশুদ্ধ। শুল্কমোচন এক প্রকার রাসায়নিক আবহবিকার, এটি অশুদ্ধ। প্রতিটি অক্ষরেখায় পূর্ণবৃত্ত, এটা সত্য। শুদ্ধ। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ আন্দিজ, অশুদ্ধ। মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্য সৃষ্ট কারণ হল জলপ্রবাহ, এটি শুদ্ধ। এই অশুদ্ধ। মডেল সেট 3, প্রথম প্রশ্নটা আগেই বলেছি, বললাম না। যে স্থানের স্থানীয় সময়কে ভারতীয় প্রমাণ সময় ধরা হয় সেটা হলো এলাহাবাদ শহরের সময়কে ধরা হয়। 3, মালভূমি ছোট ছোট নদীকার দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি। 4, মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে গঠন করে লোয়েস সমভূমি। 4, বর্ষাকালে মৌসুমী বায়ু উত্তরের পার্বত্য অঞ্চলে ধাক্কা খেয়ে যে প্রকৃতির বৃষ্টি ঘটায় তা হল শৈলোৎক্ষেপ বৃষ্টি। 6, মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে যে শস্য চাষ হয় সেটি হল রবি শস্য। 7, পার্বত্য অঞ্চলের একটি উদ্ভিদ হল রোডোডেনড্রন। শূন্যস্থান, স্তূপ পর্বতের পার্শ্ববর্তী অঞ্চল বসে গিয়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি করে। প্লাবন সমভূমি অঞ্চলে নদীর নিম্ন গতি লক্ষ্য করা যায়। 3, তরাই ও ডুয়ার্স সমভূমিকে বিভক্ত করেছে তিস্তা নদী। 4, লবণাক্ত উপকূল অঞ্চলে
ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়। এবার এর ধরনেও আসতে পারে যে আমি কে, শনাক্ত করো। আমি গ্রিনউইচের সময় নির্ভুলভাবে নির্দেশ করি, আমি হলো ক্রোনোমিটার। 2, দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় আমার থেকে, আমি মূল মধ্যরেখা। আমি দার্জিলিং হিমালয়ের পাহাড়ের ঢালে, আমাকে দার্জিলিং হিমালয়ের পাহাড়ের ঢালে চাষ করা হয়, আমি হলাম চা। আমার পাতা দিয়ে পাতার থালা বানানো হয়, আমি হলাম শালপাতা। এরপরে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দ্বারা নির্ণয় করা হয় অবস্থান, কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়। অক্সিজেনের প্রভাবে সংগঠিত রাসায়নিক আবহবিকারকে বলে জারণ। একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ হল তিব্বত মালভূমি। তিস্তা নদীর পূর্ব দিকে অঞ্চলটি যে নামে পরিচিত সেটি হল ডুয়ার্স। আন্তর্জাতিক ত্যাগরেখা মোটামুটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। আইএসটির পুরো কথাটি হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কোন মালভূমিকে পৃথিবীর চাঁদ বলা হয়? পামির মালভূমিকে। তুষার কার্যের ফলে পর্বত গাত্রে সৃষ্ট কণাকৃতি শিলাচূর্ণকে বলে স্ক্রি ও ট্যালাস। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। শূন্যস্থান 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। তুরস্কের পন্টিক ও টরাস পর্বতের মাঝে আনাতোলিয়া মালভূমি অবস্থিত। এবার শুদ্ধ অশুদ্ধ। প্রতিটি অক্ষরেখায় পূর্ণ বৃত্ত সত্য। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু, এটা সত্য। কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। 2, পাত সংস্থান তত্ত্বের জনক পিচোকে বলা হয়। ডেকান ট্রাপ এক প্রকার লাভা মালভূমি। 4, অসমসত্ব শিলায় যে প্রকার আবহবিকার বেশি মাত্রায় সংঘটিত হয় তাকে ক্ষুদ্র কণা বিসরণ বলে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে জেলার সংখ্যা 23টি। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হল বক্সা দুয়ার। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় পার্বত্য অঞ্চলে। শূন্যস্থান। বিভিন্ন আবহবিকারের ফলে শিলাস্তরের উপর যে শিথিল পদার্থের সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে। 2, পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড় দেখা যায় শরৎ ঋতুতে। শুদ্ধ অশুদ্ধ। 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিবাদ স্থান হল 82.5 ডিগ্রি পশ্চিম, এটা অশুদ্ধ। 2, কংসাবতী ও কেলেগাই নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত, এটি শুদ্ধ। এবার ডান দিক বাম দিক, ক স্তম্ভ, এ স্তম্ভ, বি স্তম্ভ। 21শে জুন এটি কর্কট সংক্রান্তি, আর 21শে মার্চ এটি একটি মহাবিষুব। এরপরে সূর্যের কৌণিক অবস্থান কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। তরাই ও ডুয়ার্স সমভূমি কি জাতীয় সমভূমির উদাহরণ? এটি হলো পিডমন্ট সমভূমির উদাহরণ। নিরক্ষরেখা 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক দূরত্ব হয় 111 কিমি। পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179টি। কোন জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত নয়? এটা গ্রিজনি ও মহাসাগর। তরাই ডুয়ার্স সমভূমি একটি পাদদেশীয় সমভূমি। জৈবিক আবহবিকারের কারণে শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং কয়লা শিলা বিয়োজিত হয়। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা আগেই বলেছি 23টি। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। শুদ্ধ অশুদ্ধ। সমুদ্র তলদেশের উত্থানে বা অবনমনে সমুদ্রের জলধারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধিজনিত পরিবর্তনকে সমস্থিতিক আলোড়ন বলে, এটা অশুদ্ধ। প্রতিটি সমক্ষরেখা বরাবর অক্ষাংশের মান সমান, এটা শুদ্ধ। শূন্যস্থান। কোন স্থানের সঙ্গে তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য 720 মিনিট। দ্বারকেশ্বর শিলাবতী মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। প্রাকৃতিক ঘড়ি বলা হয় সূর্যকে। বাম দিক ডান দিক। ঐস্থিতিক প্রক্রিয়া, এটা আবহবিকার। বক্সা ডুয়ার্স এটি
আর্দ্রতম অঞ্চল, নীলনদ উপত্যকা এটি বিখ্যাত সমভূমি, আর নগ্নি ভবন হলো ক্ষয়জাত পর্বত। 180 ডিগ্রি দ্রাঘিমা, কোনো একটি স্থানে তুমি দাঁড়িয়ে আছো, সেই জায়গার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান হবে 0 ডিগ্রি। স্কি বা ট্যালাস সৃষ্টি হয় কোন প্রাকৃতিক আবহবিকারে? এটা তুষার ক্লাসন প্রক্রিয়ার মাধ্যমে। পাত শব্দটি প্রথম ব্যবহার করেন উইলসন। মহাবৃত্তের পরিধি বরাবর যে কোনো দুটি স্থানের দূরত্ব হল পৃথিবীর ভৌগোলিক দূরত্ব। 0 ডিগ্রি ও 180 ডিগ্রিতে অবস্থিত কোনো স্থানের প্রতিবাদ স্থানের অবস্থান হল 0 ডিগ্রি ও 0 ডিগ্রি। নবীন ভঙ্গিল পর্বতের গঠন কার্য শুরু হয় যে যুগে, সেটি হল টারশিয়ারি যুগে। চুনাপাথর গঠিত সমভূমির অনুচ্চ টিলা যে নামে পরিচিত, সেটি হল কাস্ট টাওয়ার। অনিয়ন ওয়েট রিং নামে পরিচিত আবহবিকার যে পদ্ধতিতে হয় সেটা হলো স্বল্পমোচন পদ্ধতি। কুনোর যে নদীর উপনদী সেটি হলো অজয়। মালদার পূর্বাংশে যে ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত সেটি হলো বরেন্দ্রভূমি। শূন্যস্থান। ইউনেস্কো 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে। কোনো স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ হলো সেই স্থানের অক্ষাংশ। শুদ্ধ অশুদ্ধ। নিরক্ষরেখার উপর অবস্থিত কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে ঋতুচক্রের বিপরীত অবস্থা দেখা যায়, এটি অশুদ্ধ। টি উইলসন, জে টি উইলসন প্রথম পাত শব্দটি ব্যবহার করেন, এটি শুদ্ধ। বাম দিক ডান দিক। বিদার অগ্নুদ্গম, এটি লাভা মালভূমি। এলুভিয়েশন হলো মৃত্তিকার এ স্তর। ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চলে কোন ধরনের আবহবিকার প্রাধান্য দেখা যায়? রাসায়নিক আবহবিকার। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে প্রস্থ বরাবর বিস্তার সবচেয়ে কম কোন জেলা? সেটি হলো উত্তর দিনাজপুর। প্রথম প্রশ্নটা আগে বলা হয়েছে। এবার পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় অবস্থিত শৈলশিরা হলো সিঙ্গলীলা। মাথার উপর ধ্রুবতারাকে দেখা যায় সুমেরু বিন্দুতে। 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হল 160 ডিগ্রি পূর্ব। ভূমি বরফমুক্ত কারণে চাপমুক্ত হলে সৃষ্ট আলোড়ন হল সমস্থিতি। নিম্নলিখিত কোনটি ভারতের লাভা মালভূমি? এটি হল ডেকান ট্রাপ, দক্ষিণ ভারতে অবস্থিত। শিলা আবহবিকারগ্রস্ত হলে পদার্থের একই স্থানে থাকে, অশুদ্ধ। শুদ্ধ। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি, অশুদ্ধ এটি। ভারতের ব্যারেন ও নারকন্ডম হল স্তূপ পর্বত, এটি শুদ্ধ। পশ্চিমবঙ্গের বৃষ্টিবহুল অঞ্চল বক্সা দুয়ার, বৃষ্টিবহুল অঞ্চল বক্সা দুয়ার, এটি শুদ্ধ হবে। দ্য গ্রেট রিফট ভ্যালি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। পৃথিবীর কোন দেশটিতে সময় অঞ্চল সর্বাধিক? সোভিয়েত ইউনিয়নে। দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। যান্ত্রিক আবহবিকারে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, কিন্তু রাসায়নিক আবহবিকারে শিলা দ্রবীভূত হয়। অঙ্গারযোজন প্রক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। আজ এ পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে সঙ্গে থাকো, পরপর ইতিহাস, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সবকিছুই পরপর দেব। নমস্কার, আজ এ পর্যন্ত।